বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও আগে তোমরা বাড়ির বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পর তোমরা জান্নাতি জান্নাতি। এ বাবাজি আমার একদিন নবী মুস্তাফা আপনার বাড়িতে আরাম করতে আছেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা কথা জানতে এসেছি গো নবী। আমার নবী বলছে, গো সাহাবী বলো। তখন বাবা সাহাবীটা বলল, নবী গো, ও গো নবীজি, আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? বলে নবী গো, কার সেবা করব? আমার নবী বলে, তোমার মার। হুজুর গো, তারপরে কার? তোমার মার। হুজুর তারপরে কার? তোমার মারও। চারবার বাড়াতে বাপের কথা উঠে আসলো। তাহলে আমার নবী মুস্তাফা মা বোনদের সম্মান কি বাবা তিনবার উঁচু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবার? কবার উঁচু করেছেন? তিনবার। তাহলে বলুন, যে মায়েদের সম্মান আমার নবী তিনবার উঁচু করেছে, তাহলে এই মহিলারা যদি মেলাতে ঠেলা খায়, হ্যাঁ, যদি সিরিয়াল দেখে, হ্যাঁ, যদি বেপর্দা হয়ে চলে, তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে? জি, ও মা কালো শুনে দেন, মা রাতের বেলায় মা জাননীরা, আমি মায়েদেরকে বলতে চাই গো মাও, আপনাদের জন্য 5টা পোশাক পরা যাবে না। যে মহিলারা 5টা পোশাক পরবে, এই 5টা পোশাকের ভিতরে কেউ যদি একটা মহিলা একটা পোশাককে পরে নেয়, বাবাজি যতই ভালো কাজ করুক না কেন, নামাজ পড়ার পরেও জান্নাতি হবে না। আল্লাহু আকবার। কি এই 5টা পোশাকের কথা বলবো, তবে আপনাদেরকে একটু কথা আমি শোনাতে চাই। জি, আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করেন? হাত তুলে বলুন তো, দেখান তো একটু দেখি। সকলে সকলে ভালোবাসেন তো? একদিন আমার নবী মুস্তাফা কি করেছেন, সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। কোথায়? কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো, গো সাহাবীরা, তবে শুনো গো শোনো, তোমরা দোকানা করে হাত তুলো আল্লাহর দরবারে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দোকানে যখন বাবা হাত তুলেছেন, মুজাম্মেল হক ঠিকাদার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরকান্না আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইরো, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ দরবার হাত তুলেছেন। আমার আল্লাহ বলছো, গো নবীজি, নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবী মুস্তাফা বলছেন, আল্লাহ গো, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি যখনই আল্লাহ তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ গো আপনি তো আমার দোয়া কারেন্টের মতো কবুল করে নিয়েছেন, কিন্তু আল্লাহ আজকে এখানে দোয়া কবুল হবে না। আমার আল্লাহ বলছে, নবী গো, নবী গো, যে ছেলেটার কবরে আযাব চলতে আছে, ওই ছেলের জন্য তে আপনি হাত তুলেছেন। ওগো নবীজি, ওই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে, তার কবরের আযাব বন্ধ হবে না। আল্লাহু আকবার। কে বলছেন এই কথাটা? কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবীকে, ওই সন্তানের কবরে যে আযাব চলছে, ওনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবর আযাব বন্ধ মাফ হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরাও, এই কবরটা যে ছেলেটা শুয়ে আছে, তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনার মা তো একটা ছোট্ট ঘরে একজন বৃদ্ধা মহিলা, শুধু আল্লাহ আল্লাহর ইবাদত করে। নবী গো, আপনি কি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে টুক 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 করে যখন বাবা গিয়ে গেলেন, আগে যাওয়ার পরে বুড়িমার বাড়িতে যখন প্রবেশ করেছে, বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব ভালো। কে বলছেন? কে বলছেন? বুড়িমা। আহ, সুবহানাল্লাহ। দেখেন কি ঘটনা ঘটে।
সাবারা বেওয়া বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলতে চায়, বুড়িমা তোমার বাড়িতে আমি একটু আসলাম দরকারের জন্য। বুড়িমা বলছে, হুজুর বলেন, এই গরিবের বাড়িতে আপনি এসেছেন, আমার নসিব তো ভালো। আমার নবী বলতে চায়, বুড়িমা তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। বুড়িমা বলছে, জি হুজুর। বলে, ওগো বুড়িমা, তোমার সন্তানের কবরে এখন পর্যন্ত আযাব চলতেছে, আযাব চলতেছে। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সুনামানিকেরও, বুড়িমা 2 চোখের পানি ঝরায় আপনার কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ওই সন্তান মারা গেছে, আমি খুব আরামে আছি গো নবী। ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আরামে আছি। আচ্ছা বলুন, কোন মা কি এই কথা বলে? জি, সন্তানের জন্য কথা কেউ বলে যে হুজুর আমার বেটা মারা গেছে, আমি খুব শান্তি আছি, এই কথা কেউ বলে? কিন্তু বুড়িমাটা দুঃখের বিষয় না বলতেছে। আমার নবী মুস্তাফা বলতে, বুড়িমা মা হয়ে যদি ছেলের জন্য যদি বদদুয়া করে দাও, ওই ছেলে যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, আল্লাহ বলে ওই বান্দার কিছুই কবুল হবে না। ও বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সুনামানিকেরও, যখন আপনার কিনা নবী আমার বলতেছে, ওগো বুড়িমা আপনার সন্তানকে আপনাকে ক্ষমা করে দিতে হবে। বুড়িমা 2 চোখের পানি ঝরা বলছে, বলে নবী গো, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। আমি যখন আমার বাচ্চাকে 10 মাস 10 দিন যখন গর্ভে রেখেছিলাম, নবী গো রাত্রে বেলা যখন ঘুমাতাম, বাচ্চা আমাকে পেটে লাথি মারতো, আমি মা জননী বেদনায় ব্যথায় সারা রাত্রি পার করেছি, তবুও বেটার প্রতি রাগান্বিত হয় না। নবী গো ওই বাচ্চাকে যখন দুনিয়ার সরজমিনে আমি যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, নবী গো আমার বেটাকে নিয়ে রাত্রে বেলা শুই, বেটা যখন পেশাব করে দিল, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ আমার বেটাকে যদি পেশাবে সারা রাত্রি রেখে দিই, হয়তো জ্বর হতে পারে, হয়তো সর্দি হতে পারে। আমার বেটাকে নবী গো ঠান্ডাতে শোয়াই নাও, বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিল, কুদ্দুস আলী দিয়েছে 5100 টাকা, 5000 টাকা বাকি, 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাইনুল দিয়েছে 2000 টাকা না 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইনুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজ করে বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সুনামানিকেরও, পরিমা বলছে, বলে নবী গো ওই সন্তানকে যখন বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন পেশাব করে দিল, আমি মা জননী আমার জায়গাতে আমার বেটাকে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিল, নবী গো, নবী গো আমি মা জননী সারা রাত্রিতে ভিজাতে পার করেছি। নবী গো আমার সন্তানের জায়গা দিয়েছি বুকে, ওই সন্তানকে বড় করলাম কষ্ট করে। নবী গো আমি নিজে না খেয়ে আগে বেটাকে খাইয়েছি। ও গো নবীজি ওই সন্তান যখন বড় হলো, বিয়ে শাদী করলো, ওই সন্তান আমাকে এক মুঠো খেতে দেয় না। নবী গো ওই সন্তান বড় হওয়ার পর আমাকে লাথি পর্যন্ত মেরে যায়। ও নবী গো আমি তারই জন্যতে বললাম, ওই সন্তান না থাকা থেকেই ভালো। আমার নবী বলছে, বুড়িমা সন্তানের প্রতি রাগান্বিত হয় না। ও বুড়িমা চলো তোমার সন্তানের কবরের কাছে। বুড়িমাকে নিয়ে গেল তার বেটার কবরের কাছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তানের কবর আযাব দেখার শক্তিটা দান করে দাও, জোরে বলেন। জি, একজন চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যখন নবীজি দোয়া করলেন, আমার নবী বলতে চায়, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও, জোরে বলেন। যখনই বুড়িমা কবরের দিকে তাকিয়েছে,
বাবাজি তার সন্তান কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মামা করে চিৎকার করে, মা মা খুবই অন্যায় করেছি মা, তোমাকে লাত্তি মেরে অন্যায় করেছি, তোমার সঙ্গে জুলুম করে অন্যায় করেছি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে অন্যায় করেছি। ও গো মা, তুমি যতক্ষণ ক্ষমা না করবে মা, আল্লাহ আবার কবরের আযাব বন্ধ করবে না। বাবাজি মুসলমান ভাইয়েরো, এ সোনা মানিকেরো, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরো, এদিকে বুড়িমা দু চোখের পানি ঝরে বলছে, বলে নবী গো, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেব আব্দুল খালেক দিয়েছে বাপ মার নামে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল খালেক দিয়েছে বাপ মার নামে 500, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জাহাঙ্গীর আলী তিনি দিয়েছে, আর বারেক আলী, তিনারা মিলে দুজন মিলে 10,000, আচ্ছা 11,051 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 11,051 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন। বাবা বুড়িমা বলতেছে, নবী গো, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছি। আমার নবী মুস্তাফা বলছো, ও বুড়িমা, তোমার সন্তানকে তো মাফ করতেছিলে না, এখন তুমি করলে কেন? বুড়িমা চোখের পানি ঝরে বলছে, বলে নবী গো, ওগো নবীজি, আমার বেটার মুখ থেকে 1.5 বছর ধরে মা ডাকটা শুনি নাই। নবী গো, আমার সন্তান মা মা করে চিৎকার করে কান্না করে। নবী গো, মা ডাকটা শোনার পর আবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাই নবী গো, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছি। আমার নবী বলছে, ও বুড়িমা, তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, তা আপনাদেরকে বলতে যারে বাবা, মা বাবার যারা সেবা করবে মরার পরে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? দেখো বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। আব্দুল রূপ তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 1000, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাপ নামাজ রোজা হজ যাকাত করেন, তবু মার সেবাটা করেন। আমার নবী বলতেছে, বলে এই আমার উম্মতেরা শোনো, তোমরা জান্নাত যদি পেতে চাও তোমাদের ঘরের কোণাতে জান্নাত ঢোকানো আছে। দেখেছেন আজকালকার বেটারা, আপনার ছেলেরা কি করছে, মাকে কুড়ে ঘর শোয়াছে, আর বেটারা আপনার ছাপ্পর গদিতে শুতেছে। আচ্ছা বলুন, তার নামাজ আল্লাহ কবুল করবে? জি। দেখেন বাপ মার নামে 700 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে 700, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা বলুন তো বাবা, মাকে কারা কারা মহব্বত করেন, একটু হাত তুলে দেখান তো। কি গো, আপনারা হাত তুলবেন না? হাত নামাবেন না, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন। যদি নামিয়েছেন এমন দোয়া করবো সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে, বুঝেছেন না? হাত তুলেন, আমি দেখবো সবার হাতগুলো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাত তুলেন। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছেন, আচ্ছা মার জন্য 2000 টাকার হবে না? 5টা ভাই মার মহব্বতে আছেন? আজ ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব গজাল হবে। জি, একটু গলাটা বসে গেছে, তাই বাবা যে সর্দিও লেগেছে, বুঝতে পারছেন আবহাওয়া কেমন চলছে। আলহামদুলিল্লাহ, আমার 5টা ভাই 2000 টাকা পারবেন, যদি কাছে না থাকে নাম লিখে দিন, আপনি পরে দিবেন, অসুবিধা নাই। জি, কি নাম?
এই দেখেন আনিসুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। আনিসুর রহমান বাপের মায়ের জন্য দিয়েছে 2000 টাকা, জোরে বলো জিন্দাবাদ। 200 টাকা নগদ আর 1800 টাকা বাকি। আল্লাহ গো তিনার মাকে জান্নাত করে দিন, আর আনিসুর ভাইকেও জান্নাতি বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহু আমিন। এদিকে আসেন। এই মাজারুল 1 বস্তা সিমেন্ট আর 200, হ্যাঁ আহা হা সুবহান। এদিকে আসো না, এটা মুসাফা করব আলহামদুলিল্লাহ। এটা মুসাফা কোথা বাড়ি? গ্রামে বাড়ি, হ্যাঁ আচ্ছা। আর 5 বস্তা হবে না? আর 5 বস্তা দেও মার জন্য। 5 বস্তা দিলে, হ্যাঁ তো এদিকে শুনো না, মার জন্য দিলে এবার বাপ রাগ করবে না যে বেটা আমাকে, হ্যাঁ এখন বাপ বানাবে। আর 2 বস্তা দিয়ে দেন যান। আচ্ছা 7 বস্তা রাখেন, দেখেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এক যুবক ভাই 7 বস্তা সিমেন্টের দাতা, 200 টাকা নগদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না ভাই? ও মা খালা এবার টাকা দেন আমাকে, লেসেন আসেন মা। আমার 20টা মাকে বলবো, মা জননীরা যারা স্বামীকে মোহাব্বত করে দেখেন, আমার 20টা মায়ের কাছে 1000 টাকা করে ইনশাআল্লাহ। আর মহিলাদের 5টা পোশাক পরা চলবে না, একটু আপনাদেরকে বলে যাব। জি আমার মা বোনদেরকে বলতে চাই, 20টা মা 1000 টাকা করে স্বামীকে যারা ভালোবাসেন, যদি না দেন তাহলে কিন্তু জানবো যে স্বামীকে ভালোবাসেন না। আজ প্রমাণ করে দেন তো মা। আর অবশ্যই খাঁটি মায়েরা স্বামীদেরকে মোহাব্বত করে, কিন্তু স্বামীরা বিবিদেরকে মোহাব্বত করে না, নাকি বলছেন? ইনশাআল্লাহ প্রমাণ দেখতে চাই মা খালা, যে আপনার স্বামী আপনাকে মোহাব্বত আপনি করেন কি করেন না। ইনশাআল্লাহ প্রমাণ হবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, জোর হবে না? জি গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলের মালা। জোর জোরে আও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিনা মুস্তারা বিবি, মুস্তারা বিবি দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ বলে হুজুর আমি স্বামীকে ভালোবাসি, 500 টাকা দিলাম। কিনা আপুরুজা দিয়েছে 900 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को जैसा दे নিয়ে দিয়েছে আফরু বেনামে দিয়েছে 500 টাকা। ও মা কালে একটু চলাচল করে দিবেন, আপনাদের অনেক কিছু কথা বলবো আমি, শুধু দিতে হবে মাল করে, কি ঠিক না? জি বাবারা, এই আপনার আর মাকে ভালোবাসেন না? জি জি জি। 2000 যদি না পারেন তাই 1000 টাকার আমার 10টা ভাই দেন না মার মোহাব্বতে, স্বামীর জন্য। বেটি ও বাপ মা মারা গেছে, বিটিও মারা গেছে। আল্লাহ আল্লাহ গো এই মায়ের বিটিকে জান্নাত বানিয়ে দাও, মা বাপকেও জান্নাতি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তুমি দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। এই যুবক হবে না, মার জন্য হবে না? এই ভাইরা হবে না? এই যুবকেরা এদিকে যারা বসে আছো তাদেরকে বলতেছি, মার মহাব্বতে আমার ভাই যদি 1000 টাকা দেওয়ার সম্ভব না হয় তো 20টা ভাই আমার মার মহাব্বতে দিবেন 500 টাকা করে, হবে না? জি কো বলতে চাই কি নাম? কি নাম রে? সাইন আলম দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জাযাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন। তাবেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না, চলাচট করে দিবেন মার মহব্বতে, মাকে যারা ভালোবাসেন। দেখেন আমার মা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে, মানে শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে কিন্তু স্বামীকে ভালোবাসে না। জি স্বামীর জন্য যে কি হতেছে না, একটা মা কিন্তু দিয়ে গেল স্বামীর লেগে, স্বামী কি দিবে?
মায়ের জন্য 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা, একটা যুবক ভাই হবে না মার জন্য 10 বস্তা সিমেন্ট নাই, কেউ হবে না? জি, আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করব। জি, এ মা খালা যদি পারেন কেউ, কারোর বিটি মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর স্বামী মারা গেছে, কারোর আব্বা মারা গেছে, কি লেখেছে গো, ছোটল নাকি? ছোটন দিয়েছে 2500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। রাজু দিয়েছে 2500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রাজু শেখ দিয়েছে 1500, 2000, 2500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপরে হচ্ছে মেহবুল দিয়েছে 500 টাকা। তারপর হচ্ছে রাজেশ, কি গো, রাজিদুল দিয়েছে 2500 টাকা। তবে রয়েল দিয়েছে 2500 টাকা। তোমার সাদেক নাকি, সাদেক দিয়েছে 500 টাকা। তারপর সাইদুল দিয়েছে 500 টাকা। মুক্তার দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, আমার মা দিয়েছে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। দেখেন আমার একটা বন্ধু আছে, বাপ মার নামে 1000, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মা আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও, জান্নাতি কবুল করে নিও। হ্যাঁ, আর সুমানা দিয়েছে 500 টাকা, আর মাসুদা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। বাবা মারা গেছে, দাদা শ্বশুরের নামে 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে জানো, আর দুজনাতে 200 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ যে মা গুলো টাকা দিয়ে গেল, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরও তাই বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারাও মিটি মিটি কয়, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, ও মা খালা একটু বলে যে আপনাদেরকে, মা গো মা স্বামীর সেবা করবেন, আর আপনাদেরকে বলি ভাই বিবির সেবা করবেন। কেননা এক হাতে কোনোদিন তালি বাজে দাও, দুজনারই দরকার আছে। কি ঠিক না? যদি বিবি ভালোবাসে স্বামী ভালোবাসে রাও, স্বামী ভালোবাসলে বা বিবি ভালোবাসে রাও। ও মা কালো শুনে জেলবা রাতের বেলা বাদররি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনের স্বামীকে উঁচু কথা বলে নাই, কোনদিন কথা বলেনি। যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো চলেছেন। হযরত আলী তিনার বিবির কথা মতো চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের নামে মায়ের নামে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে একটু জীবন শোনাবো মা ফাতেমার জীবনী। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে দুনিয়া চলাফেরা করেছেন। একদিন মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য মদিনার বাজার থেকে 2টা কমলা নিয়ে আসবেন। কটা? 2টা কমলা। দেখেন মা খালা একটু মন দিয়ে শুনবেন। ও মা জননী, শুধু সিরিয়াল দেখলে হবে না গো মা। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ
কাজা করেনি। আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা কোনোদিন সিরিয়াল কাজা করে না। তবে এদিককার মায়েরা সিরিয়াল টিরিয়াল বোঝে নাও। আমি মুর্শিদাবাদের মায়ের কথা বলতেছি। বাবা রাত্রি লাগলে সকাল হলে বাবা সিরিয়াল। যদি সাদ্দামের বাপ বলে এই সাদ্দামের মা জলদি করে চাটা একটু বানিয়ে দাও, বলে বকনা কালকে জালসা শুনতে গেছিলাম আমাদের দেখা হয়নি সিরিয়াল। এখন সিরিয়াল যতক্ষণ না দেখবো তোমার জন্য চাও বানাতে পারবো না। এরকম মহিলা আছে না নাই? 1000 টাকা ছেলের নামে দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। 100 করে দুজনাতে দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করুন। বাবার নামে দিয়েছে 1000 টাকা, বাবা মায়ের নামে দিয়েছে 1000 টাকা। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ যারা যারা 1000 করে দিয়েছে, আরো অনেক আমার মা বোনেরা দিয়েছে, অনেক যুবক ভাইরা দিয়েছে, আল্লাহ সকলে দানগুলো আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খাতুনে জান্নাত বলতে, স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, ওগো আমার স্বামী তবে আপনি মদিনার বাজার থেকে 2টা কমলা নিয়ে আসবেন। যখন বাবা কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে আপনার মদিনার বাজারের দিকে গেলেন। যাওয়ার পরে সারা দিন মান কাজের তালাশ করেছেন বাবা, যে সারা দিন মান কাজের তালাশ করার পর বাবা যে কোনদিন আপনার কাজও পেল না। খাতুনে জান্নাতের জন্য বাবা 2টা কমলাও কিনা হলো না। সন্ধ্যার দিকে হযরত আলী বাড়ি ফিরছেন, আর খাতুনে জান্নাত গেটের কাছে দাঁড়িয়ে আছে স্বামীর অপেক্ষায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি মা ফাতেমা তিনি জানতেন যে আমার স্বামী খায়নি, আমিও খাবো না। এটাই হলো স্বামী স্ত্রীর মহব্বত। আর এখনকার স্ত্রী বলছে স্বামী মাঠে গেছে, এদিকে 12টা যখন আমিন সাথে আসবেই না, তাহলে 2 থালা ভাত খাইয়ে লি থাক হাসতার ঘরে যায়। 2 থালা ভাত একবার পেট ভরে খাইলেছে। স্বামী যখন বাবা 2টা সময় বুঝা কতিকে তোমার লাগে এখন পর্যন্ত খাইনি, কিন্তু 2 থালা বসে দিয়েছে। এরকম বউ আছে না নাই? জি, এগুলা হচ্ছে মিথ্যা অভিনয়ের ভালোবাসা। ও মা কালা শুনে জলবা রাতের বেলায় হযরত আলী এক পা দুপা করে যখন বাড়িতে ঢুকেছেন, বাবা হযরত আলীর মন খারাপ। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো কি ব্যাপার আপনার মনটা এত খারাপ কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরত আলী বলতেছি, বলো বিবি গো তুমি আমাকে 2টা কমলা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু বিবি গো কাজও পাইনি, টাকাও হয় নাই, তোমার জন্য 2টা কমলাও নিয়ে আসতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি জড়া বলছে, বিবি গো তোমাকে আমি এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, সারাদিন মানে কাজ খুঁজে 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 পেলাম না, টাকা হলো না, তোমার জন্য 2টা কমলাও নিয়ে আসতে পারলাম না। এখনকার মায়েরা হলে বলতো, এখন স্বামী আপনি আমাকে ভালোবাসেন না, বলতো না? জি, কোন স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী গো আপনি বাজারে গেছেন আমার একটা বেনারসি শাড়ি লেছেন তো, কলকাতা গেছেন একটা অমুক লেছেন তো, যদি ভুলে যায় তাহলে কিন্তু আর বিপদ আছে। কি গো ঠিক না? মা খাতুনে জান্নাত বলতেছে, বলে স্বামী গো তবে শুনে রেখে দিন
আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আপনি রাতটা আরাম করুন, সকালবেলায় আমার একটা চাদর আছে, ওখানে রেখে দেন না, চাদর আছে বাবাজি মুসলমান ভাইরাও, চাদর আছে, ওই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আসেন, আর আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন জি। রাত্রিটা পার করলো, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি আল্লাহর ইবাদত করত, যখন হযরত বিলাল মসজিদে নববীতে আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাশাআল্লাহ। মা ফাতেমা বলতো, আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন, আল্লাহ এত রাতটা ছোট করেছেন, আল্লাহ গো ইবাদত করে আমার মনে শান্তি পেলাম না। জোরে বলেন কি বলতেন খাতুনে জান্নাত বলতে, আল্লাহ তুমি এত রাত ছোট করেছি, ইবাদত করে আমার মনে তৃপ্তি মিটলো না, মন ভরলো না। তাহলে দেখুন এই খাতুনে জান্নাত আল্লাহর ইবাদত করতেন তো কতই করতো। আর আমাদের ঘরে মা বোনেরা এসা নামাজ পড়ে বুঝলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিদ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যেন সূরা ফাতিহা হলো, সূরা ফাতিহা পর যে কোনো সূরা মিলালো, রুকু করলো, সিজদা করলো, আবার দুই রাকাতে গেল, আত্তাহিয়াত পড়ছে, পড়তে পড়তে দেখেন না জি ঢুলতে শুরু করেছে। এখন আপনার ওই ঢোলার মাধ্যম দিয়ে ও ভুলে গেল 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো রে বাবু, ভুলে দেখেন হয় না জি। মা পড়া নিয়ত করেছে, আর বিটি এসেছে, বলছে মা তুমি যে দেশি মুরগি গাড়িছিলে কথা আছে নমাজের হাত আছে, ভয় এর ভিতরে হাড়ের ভিতরে লোক আছে লিয়া যাতা, আবার রুকু সিজদা করে নিল, এই তো মাথার মা আমাদের নামাজ পড়া কি গো ঠিক না। কিন্তু মাও তোমাদের নামাজ পড়া হলো আলাদা, আর খাতুনে জান্নাতের নামাজ পড়া হলো আলাদা। ওগো মাও, যেই মা ফাতেমা বছরে 365 দিন হয়, মা ফাতেমা একদিনও নামাজ কাজা ছিল না, তাহাজ্জুদ কাজা ছিল না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি তারা 365 দিনই নামাজ পড়তে পারে না। আরে জি, মহিলারা মাসে মাসে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত কোন নাপাক ছিলেন না, তিনি ছিলেন পাক। মা ফাতেমার গর্ভে থেকে ইমামে হোসেন জন্ম নিয়েছিল, বাবা জোহরের নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মা বোনেদের গর্ভে থেকে যদি বাচ্চা জন্ম নেয় 40 দিন নামাজ পড়তেও পাবে না। কি গো তাহলে আলাদা না জি। ওগো মা জননী, তবে মা ফাতেমা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দিরাও তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি এক সিকি চলতে পারো, তোমাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত দেব। জান্নাতের সরদার হলো খাতুনে জান্নাত। যারা মা ফাতেমার মতো দুনিয়ায় চলাফেরা করবে তারাই হয়ে যাবে জান্নাতি। এখনকার মায়েরা বাবাজি রাস্তাতে চলতেছে, মাথার চুল বাবা খুলে মেলা, ইগো ঠিক না। স্বামী গেছে কেরালা, এদিকে বিবি খুব মনে আনন্দ জালসা, মাথায় কাপড় নাই, চুলে বাবা যে শ্যাম্পু করেছে, ফেরাদ ইসলাম এদিকে একটা দোলা এদিকে একটা দোলা। এখন ছেলেরা বাবা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, এখন ভাবি বলছে আও ম্যাও কে তাকাবে তাকাও, এখন আমি তোদের সরকারি ভাবি, অসুবিধা কিছু নাই, তোর ভাই গেছে কেরালা, আমি তোদের সরকারে ভাবি, যত পারবি দেখ, কোনো চিন্তা নাই। কি গো স্বামীকে সৌদি আরবে 3 বছরের জন্য পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ কদিন কদিন এদিকে সৌদি আরব যায় যাই গো। বাবাজি মুসলমান, বাপ মার নামে শাশুড়ি শ্বশুরের নামে একজনে দিয়েছে, দুজনা দিয়েছে, আলহামদুলিল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যে মহিলাটা দিয়েছে, আল্লাহ সে মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, কেননা হক কথা বলবো বাবা, হক কথা বললে বন্ধু বেজার হয় কি হয় না। স্ত্রী বুঝে স্বামী গো আপনি সৌদি আরবে যান, 3 বছর থেকে আসবেন, 5 বছর থেকে আসবেন, দরকার হয় 5 লাখ টাকা নিয়ে আসবেন,
আর সব টাকা গুলো নিয়ে এদিকে ফোটাচ্ছে, এর সঙ্গে এটা করছে ওটা করছে। রাত্রে বেলা বাবা খালাতো ভাই পান খাতে ঘরে ঢুকেছে। কি খাতে? কি খেতে গো? খালাতে বলবো খালার বেটি বলছে, ভাই রে তোর ভাই নাই কেরা লাগেছে, একটু রাত্রে বেলা আসিস, একটু মুখটা লাল করে দেবে, পান খাবে। বুঝলেন না? চলছে বাবা দুনিয়াতে। এ বাবা দে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলতে, স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে গে মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করবেন, তার বেশি করবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি, তুমি তে চাদর পর্দা করো। ওগো খাতুনে জান্নাত, তোমার চাদর যদি বিক্রি করে দি, ওগো খাতুনে জান্নাত তুমি পর্দা করবে কেমন করাও? এ খাতুনে জান্নাত, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরাও, সকাল বেলাতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা নিয়ে বাবা টুক 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 করে আগে গেলেন। শ্বশুর শাশুড়ির নামে 200 টাকা, 300 টাকা, এটা 300 টাকা দিয়েছে, আর 200 ব্যাক নিবে। 200 টাকা দিয়েছে, 300 দেন এখানে খালি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোর করনা আল্লাহুম্মা আমিন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মা ফাতেমার চাদর নিয়ে গেছে মদিনার বাজারে বিক্রি করার জন্য। কে নিয়ে গেছেন? কি নিয়ে গেছেন? কি এর জোরে বলেন না? চাদর। আচ্ছা, আমার মায়েরা যে চাদর গাইতেছি, এই চাদর, জি ওই চাদর ছিল আলাদা। আমাদের মা বোনেদের চাদর মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা হয়, আর মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। জোর বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে গেছেন। বাবা সারা দিন মান চলে যায়, বাবা কেউ চাদর কিনতে চায় না। বাবাজি সন্ধ্যা যখন নেমে এসেছে, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মন খারাপ করে বসে আছেন। একজন ব্যক্তি এসে বলছে, আলী গো তোমার চাদরটা আমি কিনতে চাই, কত টাকা নিবা? বলে 2 দিরহাম। ওই ব্যক্তিটা বলতেছে, বলে তোমাকে 2 দিরহাম দেব না, তোমাকে 6 দিরহাম দেব। নাকি কত বলছেন? খাতুনে জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবেন, আর যিনি কিনবেন উনি বলছে 6 দিরহাম দেব। আলী বলছে, আমি 6 দিরহাম নেব না। আমরা হলে কি করতে হবে? যে বলে 4 টাকা তো নিজের পকেটে দেবে, 2 টাকা বিবিকে দেব। কি হতো না? এরকম করে করে না বাবা যে মুসলমান। আলী বলতেছে, বলে না না, আমি এই চাদর 2 টাকা ছাড়া কম করব না, বেশিও করব না। এখন বাবা 2 টাকায় চাদর বিক্রি করলো। এখন একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা কিনা হলো, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল, দান করে দিল। এখন বাবা 2টা কমলা নিয়ে রাস্তা দিয়ে টুক 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 করে আপনার হেঁটে যাও। এক ফকির বাবা হযরত আলীকে বলছে, আলী গো আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে কমলা 2টো দান করে দাও। ইয়াকুব আলী দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তে আপনাদেরকে বলতে চাই রে বাবা, জালসার সভাপতি সাহেব 5100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো এ জালসা
হাজি মাস্টার মুজিবুর রহমান তিনি 5100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছি 5100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন। আরো উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনাকে কবুল করে নাও, আল্লাহ তিনাকে জান্নাতি বলে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এখন হযরত আলী দুটা কমলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে কি নাম রক্ষণা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সুরামানিকেরাও, এখন ফকির বাবা বলতেছে, বলে আলী আমি 7 দিন ধরে অনাহার, আমাকে 2টা কমলা দান করে দাও। হযরত আলী খাতুনে জান্নাতের কথা চিন্তা করলেন না বাবা, ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কি করলো? 2টা কমলা দান করে দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হে সুনামানিকেরাও, কমলা 2টো যখন বাবা দান করে দাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে বাড়তে যায়। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার মনটা এত খারাপ কেন? ও স্বামী আপনার মনটা এত খারাপ কেন? এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি ফাতেমা, তুমি আমাকে চাদর দিয়েছিলে 2 টাকা দিরহাম বিক্রি করে, আমি বিক্রি করলাম, আমি 1 টাকা দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম, আর 1টা দিরহাম দিয়ে আমি 2টা কমলা নিয়ে আসলাম, 1 ফকির বাবাকে দান করে দিলাম। ওগো খাতুনে জান্নাত, তোমার জন্য কমলা আনতে পারি নাই। মা ফাতেমা বলছে, ও স্বামী কে বললে আপনি কমলা নিয়েছেন? নাই, আপনার নাম করে একজনা জানো 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। কত? 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। বাবা প্রবেশ করার পরে দেখতেছেন 1 ঝুড়ি কমলা লেবু এবং ওই চাদরটাও দেখা যায়। কোন চাদর? যেটা বিক্রি করে হয়েছিল, চাদর দেখা যায়। এখন আমার আলী বলতেছে, বলো গো আলী। আলী বলছে, আল্লাহ গো আমি তো বুঝতে পারি না। আমার নবী মুস্তাফার কাছে গেলেন, আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনার কাছে একটা কথা বলবো। ওগো নবীজি গো, আমি চাদর বিক্রি করতে মদিনাতে নিয়ে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, কিন্তু নবী গো 1টা দিরহাম ফকির মিসকিনের মধ্যে বিলি করলাম, আর 1টা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম। লাভার পরে রাস্তা দিয়ে আসতেছিলাম, 1 ফকির বাবা বলল, আমি 7 দিন ধরে অনাহার, আমি সঙ্গে সঙ্গে দান করে দিলাম। নবী গো বাড়িতে এসে দেখতেছি চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে আলী গো, তোমার চাদরটা যিনি কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, উনি হলেন এক আল্লাহর ফেরেশতা। জোরে বলেন। বেনামে দিয়েছে আল্লাহ, তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে আল্লাহ গো, আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবী বলতেছে, আলী গো তুমি যার চাদর বিক্রি করেছো উনি কোন সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। যখন তুমি কমলা নিয়ে রাস্তা দিয়ে আসছিলে, ও গো আলী, ওটা কোন সাধারণ ফকির ছিল না, উনিও ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি কমলাও দিয়েছে এবং জান্নাতি চাদরটাও বেকির দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা, দানের মাধ্যম দিয়ে অনেক কিছু পাওয়া যায়। কি গো, পাওয়া যায় না?
জি, অনেকে মহিলা বাবা যে কিপ্টি আছে গো, একটা টাকা দান করে না। আর এমনও মহিলা আছে বাবা, দান দিয়া চলে যায়, দিয়ে চলে যায়। বুঝছেন? এই ইটাহারে একদিন গেছিলাম জালসাই, ইটাহারে ছিলাম সেলিমপুরে। তা বাবা যে একটা মেয়ে 7 বার টাকা দিয়েছে, বাবার 7 বার 7 বার 1000 করে 7000 টাকা দিয়ে ফেলেছে। বলছে হুজুর আমার কাছে 7000 টাকা ছিল আমার ওয়াজ শুনে এবং নাচ গজাল শুনে আমি মোহাব্বতের নবীর প্রেমে আমি 1000 করে দিতে দিতে দেখলাম 7000 টাকা দিয়ে দিয়েছি। বাহ বাহ বেশাক এগুলা কি বলা হয় নবীর প্রেম, এগুলা কি বলা হয় নবীর ভালোবাসা, এগুলাকে বলা হয় বাবাজি বাবা নবীজির মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা খালাও আপনাদেরকে দেখতে যাই গো মা, বহু টাকা দিলেন ও মা জননী, আপনারা 10টা মা গুনে করে আমি 10টা মায়ের কাছে 500 টাকা করে নিব, হবে না? জি, আমার 10টা মায়ের কাছে 500 টাকা করে, যদি না থাকে নামটা বলবেন, ওখানে নাম লিখে দিয়ে কাল সকাল দিবেন বা 2 দিন পর দিবেন, অসুবিধা নাই। যে 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই কারণ নবীকে মোহাব্বত করে, কারা খাতুনে জান্নাতের মতো নারী, আমি 10টা মাকে দেখতে চাই, হবে না? জি, বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, বাহ বাহ বেশাক ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। 10টা মাকে বলেছি 500 টাকা, একটা মা তো উঠে আসলেন না, মা টাকার মায়া করছিল, সব জমি জায়গা চলে যাবে, টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে কাফন পড়িয়ে কবর শুইয়ে দিবি। আজকে রাত্রিতে যদি 500 দান করতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এই দানের মাধ্যম দিয়েও হয়তো তুমি জান্নাতীয় হয়ে যেতে পারো। আচ্ছা মেয়েদের মধ্যে যারা টাকা দান করবেন তো খাতার ভলান্টিয়ার মধ্যে আছেন, মেয়েদের ভলান্টিয়ার কাছে খাতা দেওয়ানো আছে, নামগুলা লিখিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, নামগুলা লিখিয়ে দিয়ে যাবেন। 500 করে দান দিয়েছি দুইজনে। আহা, 2টো মাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 2টো মা 500 করে দিয়েছে। আল্লাহ গো তাদেরকে নবীজির খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। 2টো হয়েছে, তার মানে জি। এখনো 8 জন, আরো 8 জন বাকি। 8 জন মহিলা বাকি। জি, ও মা জননী একটু চড়াচট করে দিবেন। ও গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে দিবেন। আহা কি না, সুবহানাল্লাহ। আপনার নাম, আপনার নাম, আপনার নাম নবাব নমাজ নাকি নওয়াজ শরীফ বাপ্পাই, তিনার আব্বার জন্য 10,000 কত আছে? 10,500। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। আল্লাহ গো একজন যুবক ভাই 10,500 টাকা দিয়েছে তিনার আব্বা জন্য, আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতবাসী করুন, জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 10,000 টাকা দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি ইনার আব্বার ডাক্তারি করতেন। আচ্ছা মার জন্য 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ হবে তো? এই দেখেন বলছে মার জন্য 5 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত। ভাইটার নাম কি ভুলে গেলাম গো? বাপ্পাই। বাপ্পাই, নওয়াজ শরীফ বাপ্পাই ভাই আমার দিয়েছে 10,500 টাকা বাবার জন্য আর মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহকে তুমি জান্নাতি বানিয়ে দিও, আল্লাহ তাদের মনের দোয়াকে আল্লাহ কবুল করে নিও। একটু মুসাফিরের সাথে মুসাফা করে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাকে বড় করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করেন। এই মায়েদের মধ্যে 2টো হয়েছে, এখনো 8টা কিন্তু বাকি। বলবে সাহেব 500 টাকা কে দিয়েছেন ওটা দেখবো আমি। 100 500 হবে না, 500 নোট কে দিয়েছেন আমাকে? এগুলো শুধু মহিলাদের কাছে উঠালো এইভাবে।
এগুলা মহিলাদের কাছ থেকে। আচ্ছা এগুলা ফাও, এগুলা ধরবো না। হ্যাঁ 500 যারা দেবে তাদেরকে ধরবো। আলহামদুলিল্লাহ। এই দেখেন একটা এসেছে, কে দিয়েছে এটা? আচ্ছা না বলতে, আচ্ছা বেনামি করে দেন। দেখেন 500 টাকা বেনামে দিয়েছে 500 টাকা একজন মহিলার মধ্যে। আল্লাহ গো, তাহলে 3টে হয়ে গেল, এখনো 60টা বাকি আছে। ও মা খালা, আপনাদের মান সম্মান ডুবাইয়ের নামা। যে মা খাদিজা চুল্লু ভরে দান করত, যে মা খাদিজার হাত লম্বা ছিল দানের দিক দিয়ে, আমি মায়েদেরকেও দেখতে চাই যেন তাদের দান যেন লম্বা হয়। 3 জন মামার 500 করে দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এখনো 7 জনা বাকি। আলহামদুলিল্লাহ। 2 জনের না একজন? দেখেন তাহলে এটাও কিন্তু বাদ। হ্যাঁ যেহেতু একজন 1000 টাকা দিয়েছে, এটা বাদ। আমি 500 টাকা করে তাহালছি। জি ব্রাদার ইসলাম, একজন মা আমার দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। যেই মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম 1000 টাকা দিয়েছে। চেল্লু নাকি? চেল্লু 1 বস্তা সিমেন্ট, নাম তো হবে গো। তারপর আছে কামিল নাকি? কামিল বাবার মায়ের 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তারপর আছে সাতিউর, মতিউর দিয়েছে, মতিউর রহমান দিয়েছে মা এবং সন্তানের জন্য নাকি? শাশুড়ির নামে দিয়েছে 6 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবেন। মেয়েদের মধ্যে তাবিনা তাহলে 4টা হয়ে গেল। আমি 10টা যেমন হবে অমনি মায়েদের লেগে দোয়া করব। একটা ছোট্ট মেয়ে 150 টাকা, তাহলে 4টা মহিলা হলো। তাহলে বাবা যে এখনো 6টা মহিলা বাকি আছে। কোন মা হবে না, মায়েদের জন্য গদার বলবো। জি গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী, ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, সেই রং থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় 1000 ফুলের মালা। একবার দেখা দাও গো নবী, ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও গো নবী, ও গো কমলি ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগানি থেকে তুলে
ফুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। মায়েরা দিয়েছে 100 করে, তাহলে এখনো 6টা মা 500 করে হলো। আছে আরো বাকি আছে। জি ও মা খালা মাগো, না কেন মানুষ ভালো আছে। আমার পরে পরে প্রধান অতিথি আসছেন। এই ভলান্টিয়াররা কোথায় গো? ভলান্টিয়ার ডাকেন। এই ভলান্টিয়ার গুলো কোথায়? মেয়েদেরকে ডাকে, সকাল ডাকে না। ভলান্টিয়ার, মহিলা ভলান্টিয়ার কোথায় আছো? তোমরা একটু উঠো। আর একটা মা দিয়েছে 500, তাহলে হয়ে গেল 5টা, এখনো 5টা বাকি, আরো 5টা মা নাই। আমার পরে পরে প্রধান অতিথি আসছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমদানি সাহেব। যেই রকম আপনি চাইবেন, মাসলা মাসাইল, হাদিস থেকে দলিল, একবারে দলিল সহকারে আপনার ওয়াজ শুনতে পাবেন। আর এই ওয়াজগুলো আমাদের দরকার আছে না নাই? জি ইনশাআল্লাহ দরকার আছে। আমাদের ঈমান আকীদা তাজা করার জন্য এই ওয়াজের আপনার দরকার আছে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো, আমরা নবীকে কে কে মহব্বত করি? একটু হাত তুলে দেখান তো বাপ। এই নামাবেন না, পেছনে যারা আছে হাত তুলো। আচ্ছা, নবীর মহব্বতে 200 টাকা 10টা ভাই হবে না? জি অবশ্যই হবে। হ্যাঁ, নবীর মহব্বতে 200 টাকা। সারা ফুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট বাবার নামে। তারপর হচ্ছে আনসার, দেখি আনসারুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তারপর হচ্ছে ভবেশ দিয়েছে 3 বস্তা সিমেন্ট। সাইদুল দিয়েছে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশা যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। দুইটা না একটা? মিনসার নামে বাবার নামে 1000 টাকা দান। এই মহিলা দাদা, হ্যাঁ মিনসার বাবার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, আমিন। বাপ মার নামে 200 টাকা। এবার নবীর মোহাম্মতে 200 টাকা চাইলাম, দিলেন না? জি জি অবশ্যই দেবে। নেট ফুরিয়ে গেলে বাবাজি ধাই ধাই করে মারতে লাগবে মোবাইলে। আর 100-200 করে নবীর মোহাম্মত হবে না? ওই ভাইরা হবে না? 200 যদি না পান তাই 100 টাকা দেন। জি এদিকে যারা আছে ওদিকে যারা আছে, নবীর মোহাব্বতে 100 টাকা করে 10টা ভাই হবে না? যে আছেন নাই গো? যদি আপনি না পারেন তো 2 বস্তা সিমেন্ট দেন, পরে দিবেন, অসুবিধা নাই। 10টা ভাই 2 বস্তা করে সিমেন্ট লাগাতে পারবেন? কে আছেন নবীর আশিক, নবীর প্রেমিক? কি নাম? তাজিমুল, নাজিবুল ভাই এখানে একটু আসবেন, মুসাফা করবো। সাজিবুল, হ্যাঁ সাজুল ভাই একটু মুসাফা করবো, আসেন বেরাদার। এই মায়েরা, বাবাজি আবু তালেব দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। তো নবীর মোহাব্বতে 2 জন হলে গো, আলহামদুলিল্লাহ। আছেন আপনি তো মালদার আছেন গো, 10 বস্তা লাগবে হবে না? 10 বস্তা 10। করেন আপনার কষ্ট করে ডাকলাম 3 বস্তা, আপনি 5 বস্তা করে যান। ওরে করলে হয়? লেখেন তো 5 বস্তা লেখেন বাবাজি। আর একজন দিয়েছে 400 টাকা। কি নাম গো? এই এদিকে মুসফা না করে পারলে ওখানে, এদিকে আসো। তোমার চুল করে তো হেভি ডিজাইন গো। তোমার হাত কত কড়া রে বাবা রে, যে হাত এত বাবা কড়া। আচ্ছা, আর 5 বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ 2টা দিবা, 3টে দিয়ে দাও। আল্লাহ বিজুর্গ পছন্দ করে, হবে না? 3টে দিয়ে দাও। আরে একটাতে পারবা, 2টা দিলে বলে আর একটা পারবা না? আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কল করুন। 3 বস্তা সিমেন্ট আর 400 টাকা দিয়েছে ভাইজান। আল্লাহ তাকে নবীর প্রেমিক বানান। কি নাম? সারাফল। এদিকে মুস্তাফা করতে হবে না? আর 2 বস্তা সিমেন্ট হবে না? দিয়েছো? আচ্ছা, এই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। হ্যাঁ
ঠিক আছে আলহামদুলিল্লাহ। এ ভাই আর কোনো ভাই হবে না? নবীর প্রেমিক নবীর আশিক নাই জি? কই দেখি। একটু দোয়া করো ভালো করে। আরো দিবেন। সুবহানাল্লাহ, অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এক বস্তা হলে এই এক ব্যাগ হলে খুব ভালো হয়েছে। জি জি জি। আচ্ছা ওটা দিবে, আবার ওটা জি ঢেলে দেন। দেখেন আলহামদুলিল্লাহ মায়েরা দিবে। চলুন একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা এই সেম ওটা ঢালে না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আরে নবীর প্রেমিক যারা হবে যাবে তারা মদিনাতে রে, দেখলে পরে বুঝা যাবে। একজন দেশে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে দেখলে পরে বুঝা যাবে ও গো মুমিন মুসলমান, পথবে চল বেলা বেশি নাই, ও মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই। আরে মানুষে দিন মানুষ চিনবে, মানুষে দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ বেসাক। ওগো ভাইরা মায়েরা ও সোনা মানিকেরাও, তাহলে এখনো 5টা মা 500 টাকা করে বাকি আছে। 5টা মা দিয়ে দিয়েছে আর 5টা বাকি আছে, তাহলে কি হবে না মাও? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী মা, আপনাদেরকে বলতে চাই 5টা পোশাক পরবেন না। কটা? 5টা। 5টা পোশাক পরবেন না। 1 নম্বর, কিন্তু মা গো আর 5 জনের কাছে 500 টাকা করে হবে না, নাই আগো মা জি ও আছে। খালারা, হবে না? হ্যাঁ দিবে দিবে। মহিলাদেরকে বলতে চাই এই 5টা কথা পোশাকের কথা বলবো। ওগো মা 5টা ভিতরে একটা পোশাক যদি কোনো মহিলা পরে, মরার পরে সে জান্নাতে যাবে না, জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে। ওগো মা জাহান্নামের আগুনের এত তেজ, এত কষ্ট। ওগো মা গরমের টাইমে যখন আপনারা রান্না করেন, যখন চুলার গোড়াতে চুলা জ্বালিয়ে রান্না করেন, এমনি তো খিদি বিদি লেগে যায়। আর জাহান্নামের আগুন যদি 100 ফুট যদি নিচে আপনার দূরে দাঁড়ান, বাবাজি যেমন মোমবাতি ধরালে পানির মতো গলে, ওই রকম শরীর গলতে থাকবে 100 ফুট দূরে দাঁড়ালে। তাইলে বলুন না জাহান্নামের আগুনের কাছে থাকলে কি অবস্থা হবে? একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তাকে দানটা কবুল করে নিন, আল্লাহ তাকে দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, 1 নম্বর পোশাক হলো টাইট জামা। কি জি। মহিলারা টাইট জামা পরছে কি পরছে না? অনেক মা বোন আছে বাবা টাইট জামা পরতেছে, আর যুবকদেরকে বাবাজি পাগল বানাতেছে। কি গো? জি। আর এই কিছু কিছু মহিলার লেগে কিছু যুবকেরাও নষ্ট হয়েছে। দেখেন বাবা মুফতি সাহেব আছে, এটা সম্মান সহ দাঁড়িয়ে যান, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত, পীর का दामन, ওলি का दामन, तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलके आला हजरत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद।